Hello everyone, welcome to Study with সৌরভ। তো আজকে জেনারেল সায়েন্সের পার্ট 2 নিয়ে চলে এসেছি। প্রথম প্রশ্নে চলে আসা যাক। পাথরকুচি উদ্ভিদের একটি পাতা আর্দ্র মাটির সংস্পর্শে এলে কি ঘটে? উত্তর, পাতার কিনারার খাঁজ থেকে নতুন চারাগাছ উৎপন্ন হয়। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক পদার্থ? তো এখানে যে অপশনগুলি ছিল তার মধ্যে শুধুমাত্র অক্সিজেন একটি মৌলিক পদার্থ ছিল, আর বাকি যে অপশনগুলি ছিল সেগুলি মিশ্রণ বা অন্য যৌগর উদাহরণ দেওয়া ছিল। 3 নম্বর প্রশ্নে আসি। জল, কাঁচ এবং হীরকের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33, 1.5 এবং 2.42। আলো কোন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে? উত্তর হবে জল মাধ্যমে। আমাদের এখানে এটা জেনে রাখা উচিত, প্রতিসরাঙ্ক যত কম আলোর গতিবেগ সেই মাধ্যমে তত বেশি হবে। পরের প্রশ্নে আসি। এককোষী জীবে জননের পদ্ধতি কোনটি? উত্তর হচ্ছে বিভাজন। এখানে অনেকগুলি পদ্ধতি দেওয়া ছিল, যার মধ্যে বিভাজনটি একটি এককোষী জীবের জননের পদ্ধতি। 5 নম্বর প্রশ্ন, কোষের ভিতরে থাকা গাঢ় গোলাকার গঠনটি যে ছিদ্রযুক্ত পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কি বলে? উত্তর হলো নিউক্লিয়াস। এটি দ্বিস্তর বিশিষ্ট হয়। 6 নম্বর প্রশ্ন, যদি দূরত্ব সময় গ্রাফের ঢাল অনবরত পরিবর্তিত হয় তবে এটি কি নির্দেশ করে? এটি অসম দ্যুতি নির্দেশ করে। 7 নম্বর প্রশ্ন, যখন একটি অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে তখন এটি কি উৎপন্ন করে? উত্তর, লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ওহমের সূত্রের লেখচিত্রটি কেমন হয়? এটি সর্বদা মূল বিন্দুগামী একটি সরলরেখা হয়। কোনো ধাতুর সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর, হাইড্রোজেন গ্যাস। কাজ কখন ধনাত্মক হয়? যখন বল এবং সরণ একই অভিমুখে থাকে। 11 নম্বর প্রশ্ন, লাইসোজোম ফেটে এনজাইম বেরিয়ে এলে কি ঘটে? উত্তর, কোষটি নিজেকে ধ্বংস করে ফেলে এবং মারা যায়। 12 নম্বর প্রশ্ন, শব্দ উৎপন্নকারী কম্পনশীল বস্তুর উদাহরণ কোনটি? উত্তর, একটি কম্পনরত টিউনিং ফর্ক। 13 নম্বর প্রশ্ন, গরম ভাপে হাত লাগলে দ্রুত সরিয়ে নেওয়ার কারণ কি? উত্তর, সুষুম্নাকাণ্ড একটি প্রতিবর্ত ক্রিয়া শুরু করে, যার জন্য গরম ভাপে হাত লাগলে আমাদের হাত গরম অনুভূত হয় এবং আমরা হাত সরিয়ে নিই। 14 নম্বর প্রশ্ন, রেডক্স বিক্রিয়ায় এক্স ইলেকট্রন বর্জন করলে এবং ওয়াই ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? সেক্ষেত্রে এক্স জারিত হয়ে যাচ্ছে আর ওয়াই বিজারিত হয়ে যাচ্ছে। 15 নম্বর প্রশ্ন, কোলয়েড দ্রবণ কণা দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটনাকে কি বলে? উত্তর হবে টিন্ডাল ইফেক্ট। প্লবতা সম্পর্কে কোনটি ভুল? এখানে প্লবতা সম্পর্কে বেশ কিছু বলা ছিল অপশন, যার মধ্যে ভুল অপশনটি হচ্ছে প্লবতা তরলের ঘনত্বের উপর নির্ভর করে না। এটি ভুল, কারণ প্লবতা ঘনত্বের উপর নির্ভর করে।
পরের প্রশ্নে আসি। বড় হলের ছাদ বাঁকানো করার সঠিক কারণ কোনটি? শব্দকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বড় হলের ছাদ বাঁকানো হয়। নিউক্লিয়াসের কাছে ঘন রঞ্জিত জালিকা সদৃশ্য গঠন প্রথম কে পর্যবেক্ষণ করেন, যা বর্তমানে গলগি বডি নামে পরিচিত? উত্তর, ক্যামিলো গলগি। 19 নম্বর প্রশ্ন, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? উত্তর, 24। শেষ প্রশ্ন, যদি কোনো ফুলের পুংকেশর অকেজ হয়ে যায় তবে কোন প্রক্রিয়াটি সম্পন্ন হবে না? উত্তর, পরাগরেণু উৎপাদন। সকলকে একটা কথা বলে রাখি, এই যে আমরা জেনারেল সায়েন্সের পার্টটা এখন করছি, এটা কিন্তু পুরোপুরি পিওয়াইকিউ বেস। পিওয়াইকিউতে আসা যাবতীয় সমস্ত প্রশ্নোত্তর সেগুলি নিয়ে আমরা জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন অ্যান্সার করছি। তো বারবার সবাইকে বলবো যে এইগুলোকে সুন্দরভাবে রিভাইজ দাও, যাতে আগামী পরীক্ষাগুলো জেনারেল সায়েন্স থেকে আসা যে কোনো প্রশ্ন তোমাদের কাছে খুব ইজি হয়ে যায়। আর ভিডিওটি যদি সবার ভালো লাগে, সবাই সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো। সবাই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।